আবারও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা কালীগঞ্জ সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দফায় দফায় ভারত এবং বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষের পর রোববারও তমতমে অবস্থা বিরাজ করছে সীমান্ত এলাকাতে। এতে চরম আতঙ্কে রয়েছে সীমান্ত এলাকার বাসিন্দারা। এমনকি নিজ জমিতে কৃষিকাজ করতেও ভয় পাচ্ছেন তারা। 18 জানুয়ারি বেলা 11টার দিকে উপজেলা চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত পারের মাঝামাঝি এই ঘটনার সূত্রপাত হয়। মূলত শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে এই উত্তেজনা দেখা দেয়। 18 জানুয়ারি ভারতের কয়েকশো নাগরিক সীমান্তের সৈন্যরেখার বাংলাদেশের অংশে এসে কাঠ কাটছিল। এ সময় বাংলাদেশিরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ড শুরু হয়। স্থানীয়রা জানান, বিএসএফ সদস্যরা হঠাৎ কাঁটাতারের বেড়ার পাশে 500 থেকে 600 ভারতীয়দেরকে জড়ো করে। এ সময় তারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন। আর এই খবর ছড়িয়ে পড়লে ভারতীয়দেরকে ধাওয়া করেন বাংলাদেশিরা। পরে বিএসএফ বাংলাদেশিদের উপর গুলি চালায়, এমনকি বাংলাদেশিদের তুলে নেওয়ার চেষ্টাও করে তারা। এক পর্যায়ে তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া ও পাল্টা দেওয়া হয়। এ সময় ভারতীয় নাগরিকরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়া বিএসএফ সদস্যরা টিয়ার সেলও নিক্ষেপ করেন। এ ঘটনায় ভারতীয় নাগরিক ও বিএসএফের হামলায় অন্তত 5 বাংলাদেশি আহত হন। পরে তাদের প্রতিরোধ করতে বিজিবি ও বাংলাদেশিরা একসঙ্গে মোকাবেলার চেষ্টা করেন। এখনও ওই এলাকাতে উত্তেজনা বিরাজমান। চাঁপাইনবাবগঞ্জের বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং সীমান্তের যে কোনো অপ্রীতিকর অবস্থা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে বিজিবি সদস্যরা। এর আগে চৌকা সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। পরে একাধিকবার পতাকা বৈঠকের পর পরিস্থিতি শান্ত হয়। নিউজ ডেস্ক, আরপি বাংলা।